হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার সাথে শেয়ার করছি একটা কুইক রেসিপি, সেটা হচ্ছে মোরগ পোলাও অর চিকেন রাইস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাত্রে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সব মশলাগুলো, তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু হালকা রোস্ট করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু টমেটো সস। এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে সবগুলো ভালো করে কষে যায়। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর আস্ত অনেকগুলো কাঁচামরিচ দিয়ে এগুলো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। অ্যাড করছি এখানে একটু বিরিয়ানির মশলা, 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে নিব। ভালো করে আমি এটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। যখন শুকিয়ে এরকম তেল বের হবে তখন আমরা দিয়ে দিব কেটে রাখা মুরগিগুলো, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য দুধ, যাতে কালারটা সুন্দর হয়। ভালো করে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এখন আমি এটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিব। একটু পরে পরে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, যাতে মাংসটা নিচে না লেগে যায়। যেহেতু আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে করছি, এর জন্য এটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে এটা মজা হবে না। একটু পর পর আমরা এটাকে খুলে খুলে নেড়ে দিব, আবার এটাকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পর পানিটা শুকিয়ে যাবে ভালো করে, আর হালকা হালকা তেল বের হবে। ঠিক এই সময় আমরা দিয়ে দিব জিরে গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই সময় আমরা ঢাকনাটা খুলেই ভালো করে নেড়ে নেড়ে এটাকে জাল করব। একদম যখন তেল বের হয়ে আসবে পুরোপুরি, তখন আমরা বুঝতে পারবো যে চিকেনটা ভালো করে কুক হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিব পোলার চাল। আমি পোলার চালটাকে ভালো করে ধুয়ে এখানে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। 1 মিনিটের মতো একটু নাড়বো, যাতে পোলাও চালটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব আস্ত কতগুলো কাঁচামরিচ, যাতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে।
এরপরে আমি এটাকে ঢেকে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফাঁকে ফাঁকে আমি এটা নেড়ে নেড়ে চেকও করব যাতে চালটা সুন্দর করে চিকেনের সাথে মিক্সড হয়ে যায়। 10 মিনিট পরে আমাদের মজাদার চিকেন রাইস একদম রেডি। সো এই ইজি রেসিপিটা আপনি আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।